মাদক নয়, জীবনকে বেছে নিন। অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার সুযোগ এখনো আছে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। কাপাসিয়া গাজীপুর প্রতিষ্ঠিত হয়েছে নিউ অঙ্গীকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। বিস্তারিত থাকছে রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। চিত্রগ্রহণে মেহেদি হাসান হীরা। অঙ্গীকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে এই মাদকার কেন্দ্রতে আসলে কি ধরনের সেবা দিয়ে থাকেন এবং এইখানে এই চিকিৎসা দিয়ে কতটুকু সুস্থতা হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে সে বিষয়ে আমরা এখন এই প্রতিষ্ঠানের যিনি পরিচালনার দায়িত্বে আছে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, আমার নাম হচ্ছে মাসুদ পারভেজ রনি। আমি এই প্রতিষ্ঠানে নিউ অঙ্গীকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সার্বিক দায়িত্বে আছি, তত্ত্বাবধানে এবং ম্যানেজার। আসলে আমাদের মাদকাসক্তি চেনার উপায় অনেকগুলো কারণ থাকে। একজন সুস্থ মানুষ একটা রুটিন ফলো করবে। একজন মাদকাসক্তি ব্যক্তির সবচেয়ে যে বড় যে সমস্যা সেটা হচ্ছে তার আচরণগত সমস্যা। তার আচরণে অনেক পরিবর্তন আসবে। সে আচরণগুলো কি কি? তার আচরণগুলো হচ্ছে প্রথমত হচ্ছে সে রাত জাগবে, অর্ঘুমা থাকবে, মিথ্যার আশ্রয় নিবে এবং সে আগের তুলনায় মানে স্বাভাবিকের তুলনায় সে বেশি রাগজিৎ করবে, বাসায় ভাঙচুর করবে, তার খরচ বেড়ে যাবে, যুক্তি তর্ক করবে, অজুহাত দেখাবে। এই বিষয়গুলা থেকে বোঝা যায় যে সে তার বর্তমান যে রুটিন, তার সুস্থ জীবনের রুটিন থেকে সে অসুস্থ জীবনের দিকে যাচ্ছে এবং তার সঙ্গ চেঞ্জ হবে, তার বন্ধু বান্ধব মহল চেঞ্জ হবে। তার আগে সে ভালো যেসব বন্ধুদের সাথে চলতো সে সার্কেল চেঞ্জ করে সে এখন যারা মাদকাসক্তি সেবন করেন তাদের সাথে তার চলাফেরা থাকবে। বাসা অনিয়মিতভাবে আসবে, বাসায় কেউ তাকে বুঝাইলে সে সেটার যুক্তিতর্ক করবে, মিথ্যার আশ্রয় নিবে, খাবারে অরুচি আসবে, শরীর হঠাৎ করে স্বাস্থ্য ভেঙে যাবে। তো এইসব বিভিন্ন কারণে আমরা তখন বোঝা যায় যে সে একজন এডিক্ট বা আসক্তির দিকে সে ধাবিত হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা অনেক গার্ডিয়ান অভিভাবক বাহিরে যারা আছে মানে দেখা যায় বিভিন্ন জায়গায়, তো তারা আমরা এই যে নিরাময় কেন্দ্রগুলি, মাদকাসক্তি নিরাময় যে কেন্দ্রগুলি রয়েছে আপনাদের মতো প্রতিষ্ঠান, এই কিছু কিছু গার্ডিয়ানের মধ্যে আমার মনে হয় ভুল ভ্রান্তি রয়েছে যে রিহ্যাব মানে কি আমার সন্তানকে মারধর করবে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে বিষয়টা হচ্ছে আমাদের সামাজিক সচেতন না থাকার কারণে আমরা এই ধরনের বিষয়গুলো ভাবি। আসলে মাদকাসক্তি ব্যক্তি হচ্ছে সে অসুস্থ, সে মানে পাগল না, সে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। সে যদি পাগল হতো তাহলে সে তার বাড়ি ঘর, মা বাবা, আত্মীয় স্বজন কাউকে চিনতে পারতো না। সে সবাইকেই চিনে, তার মাঝে মধ্যে তার ব্যবহারগুলো স্বাভাবিক হচ্ছে বা তার হুটহাট আচরণগুলোকে আমরা উদ্ভটভাবে আমরা নিচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের সামাজিক ব্যবস্থা যদি আমরা সচেতন হইতে পারতাম তাহলে সেটা আমাদের বেশি ভালো। সরকার এই পর্যন্ত অনেক উদ্যোগ নিচ্ছে এবং নিচ্ছে। সামনে যদি এই উদ্যোগগুলো আরো বাড়ায়া যায়, বিভিন্ন প্রত্যেকটা এলাকায়, মহল্লায়, গলিতে মাদকাসক্তির প্রচার বাড়ায়া যায় বা মাদকাসক্তির ব্যাপারে যদি এই ধরনের কোনো বিভিন্ন খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলোর উদ্যোগ নিলে ইনশাল্লাহ আশা করি মানুষ এই ধারণাগুলো থেকে বের হতে পারবে। আর রিহ্যাব সেন্টার বিষয় যেগুলো ধারণা আছে মানুষের, এগুলো একটা ভুল ধারণা। ঠিক আছে, কারণ এখানে যারা কাজ করে তারাও অবশ্যই কোনো না কোনো ফ্যামিলির সন্তান। সো মাদকাসক্তি ব্যক্তিদেরকে কখনো এদেরকে রাগজিৎ করে এদেরকে ভালো করা যায় না। এদেরকে প্রপারলি গাইডলাইন দরকার, একটা কাউন্সিলিং দরকার, ক্লাস প্রোগ্রাম দরকার, সুনির্দিষ্ট একটা রুটিন দরকার, যার মাধ্যমে সে উঠে আসবে অ্যাজ এ সাইকোলজি ট্রিটমেন্ট এটা। আচ্ছা, যখন আমাদের যে অভিভাবক তার পেশেন্ট নিয়ে আসবে তার সন্তানকে, আপনাদের এখানে প্রথম কি কি করতে হবে? একজন গার্ডিয়ান যখন আসবে, আমরা আসলে আমাদের গার্ডিয়ানের কিছু মানে মিসকনসেপ্ট আছে বা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে রুগী চিকিৎসা করাইলে রুগী ভালো হয়ে যাবে এমন ধারণা, যে 3 মাস ভর্তি হইলো বা 6 মাস থাকলো রুগী প্রপারলি ট্রিটমেন্ট, সে এই রোগ থেকে সে মুক্তি। আসলে তা না। আসক্তি হচ্ছে এটা মৃত্যুর আগ পর্যন্ত তার এই টান থাকবে। এটাকে নিয়ন্ত্রণ করবে, সে একটা রুটিন করবে। যেমন বলা যায় এটা হচ্ছে আপনার ডায়াবেটিস রোগের মতো। ডায়াবেটিস রোগী যখন তার ডায়াবেটিস হয়, সে একটা নিয়মে চলে, সে একটা গাইডলাইনে চলে, সে একটা খাবার রুটিনে চলে, ওষুধের রুটিনে চলে। তো আসক্ত ব্যক্তি এখানে ভর্তি হওয়ার পরে আমরা গার্ডিয়ানদেরকে আমরা বলি এফএ কাউন্সিলিং করার জন্য। তো এফএ কাউন্সিলিং যদি প্রত্যেকটা গার্ডিয়ান করতে পারতো হয়তো,
তাহলে আমাদের এই জিনিসগুলো আরো কমে যেত। যেমন ধরেন, রুগী বেরোনোর পরে রুগীর চলাফেরা, রুগীর সাথে কিভাবে কথা বলতে হবে। অনেক গার্ডিয়ান আছে মানে রুগীদের সাথে অনেক মিসবিহেভ করে, যে তুমি পাস্টে কি করছো, তুমি লেখাপড়া করো নাই, তুমি চাকরি ছেড়ে দিছো, তোমাকে ব্যবসার জন্য টাকা দেওয়া হয়েছে, তো ইত্যাদি ইত্যাদি। তো এই কথাগুলো রুগীদের কেমন লাগে বা সে কিভাবে নিচ্ছে, গ্রহণ করতেছে, সে ভালোভাবে নিচ্ছে না খারাপভাবে নিচ্ছে, এটা অনেক গার্ডিয়ানরা বুঝতে চায় না। অনেক গার্ডিয়ান মনে করে যে আমরা এটা ভালো বুঝি, আমার সন্তান আমি কম বুঝবো, কিন্তু আসলে তা না। আপনি, আমাদের যেমন ধারণা আছে আপনি ভালো রান্না করতে পারেন, তো আপনি ভালো রাঁধুনি। তো আমরা এই প্রফেশনালে কাজ করতেছি, আমরা জানি একটা রুগীকে কিভাবে গাইডলাইন করতে হবে। তো আমাদের গাইডলাইন গুলো যদি গার্ডিয়ান ফলো করতো, তাহলে আশা করি রুগী এখান থেকে রিলিজ হওয়ার পরে ওই জিনিসগুলো নিয়ে যদি কাজ করতো, তাহলে আমাদের সুস্থতা অনেক বৃদ্ধি পেত, রুগীরা ভালো থাকার সম্ভাবনা ছিল বেশি, এবং রিল্যাপসের সংখ্যা কমে যেত। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন, আসলে এই মুহূর্তে আমাদের অভিভাবকদের এবং যারা এডিক্টেড হচ্ছে তাদের জন্য আপনাদের কি বার্তা আছে, যে কি করলে আসলে এই মাদক থেকে মুক্ত পাওয়া যাবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমাদের হচ্ছে মানে সর্বোপরি হচ্ছে একজন ছেলের সাথে বর্তমানে বাবা মা তার বন্ধুত্ব সুলভ আচরণ করা দরকার আছে। বন্ধুত্ব সুলভ। একজন এডিক্ট, সে অসুস্থ, আমি আবারও বলি সে অসুস্থ, সে সমস্যাগ্রস্ত, তার হেল্পের প্রয়োজন। তাকে যদি হেল্প করে ফ্যামিলি লোক, তাহলে সে উঠে আসতে পারে। এখন তাকে নিয়ে যদি আমরা পুশ করি বা তাকে আমরা কর্নার করি, তাহলে সে কখনো উঠে আসবে না। তিরস্কার সবাই সহ্য করতে পারে, তিরস্কার করার থেকে তাকে উৎসাহিত করি সুস্থ জীবনে আসার জন্য। একটা মানুষ মাদকাসক্তির শেষ পরিণতি হচ্ছে পাগল হবে, সে মারা যাবে। কিন্তু এর আগে তাকে ট্রিটমেন্ট প্রসেসে আনার মাধ্যমে দিয়ে এই এনএ প্রোগ্রাম, যে সেন্টারগুলোতে আমরা যে প্রোগ্রামগুলো প্রচলন করি, এনএ প্রোগ্রাম, নার্কোটিক্স অ্যানোনিমাস, এটা ওয়ার্ল্ড ওয়ে প্রোগ্রাম, এখানে অনেক অনেক ক্লাস আছে, যে ক্লাসগুলা একজন আসক্তির জন্য অনেক ভালো কিছু বই আনে। এবং এফএ কাউন্সিলিং গুলা আরো বেশি ইমপ্রুভমেন্ট করে গার্ডিয়ানের ক্ষেত্রে। তো গার্ডিয়ান যদি এখানে রুগী ভর্তি দেওয়ার পরে যদি এফএ কাউন্সিলিং গুলো করে, পাশাপাশি গার্ডিয়ান যদি তার সন্তানের সাথে মিসবিহেভ, আমাদের সবচেয়ে বড় যে বিষয় মাদকাসক্তি ব্যক্তিদের সাথে আমরা কথা বলে দেখি যে গার্ডিয়ানের দুর্ব্যবহার, গার্ডিয়ান দুর্ব্যবহার করে সন্তানদের সাথে, খারাপ ব্যবহার করে। তো এই দুর্ব্যবহার না করে তার সাথে বসতে হবে, তার মন কি চাচ্ছে, তার মন কি বলতেছে, তার সাইকোলজিতে কি চলতেছে। সে একটা জিনিস চাইতেই পারে, বাবার কাছে আবদার করতেই পারে, বা সেটা তার জন্য খারাপ, সেটা ওই বাবাকে এবং মাকে ধৈর্য সহকারে ওই বিষয়গুলো নিয়ে বসতে হবে, মনোভাব ভাঙাইতে হবে যে না, এটা তোমার জন্য খারাপ, এটা তোমার জন্য ভালো। তো আমাদের বাবা মা বলেন বা বর্তমান যুগে গার্ডিয়ান বলেন, আসলে ওনারা ছেলে মেয়েদেরকে সময় যেরকম দেওয়া উচিত দিচ্ছে, বাট প্রপারলি বুঝতেছে না। বাবা বা হিসাবটা হচ্ছে আমি যেটা বুঝি ভালো বুঝি, কিন্তু একটু যদি নিজের থেকে নিয়ে সরে যে, নিজের জায়গা থেকে সরে যে আমার সন্তান কি চাচ্ছে এটা আগে আমি বুঝি, তার সাথে বসি, তার বন্ধু হই। কারণ বাবার সাথে যে শেয়ারিংটা করা উচিত, সে শেয়ারিংটা সে করতেছে বাইরের একজন আসক্ত ব্যক্তির সাথে, আর তখনই সে আরো খারাপ দিকে যাচ্ছে, কারণ আসক্ত ব্যক্তি তাকে নেশা দিচ্ছে। এই বাবার সাথে যে শেয়ারিং করার যে জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন, মার সাথে শেয়ারিং করার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা বাবা মার ডিস্টেন্সের কারণে, এটা ব্যবহারের কারণে। তো আমরা যদি সন্তানদের সাথে ভালো ব্যবহার করি, সুন্দর করে কথা বলি, তাদের মনোভাব নিয়ে কাজ করি, তাদের চলাফেরাগুলো আমরা ফলো করি, তার কোন কোন জিনিসগুলোতে সে পজিটিভ হচ্ছে, তো এগুলো একটু খেয়াল করলে ইনশাল্লাহ আশা করি আমরা অনেক দূর আগায় যেতে পারবো এই জায়গাটা।